এখন ওই সানসেট হয়ে গেছে, সন্ধে সন্ধে হচ্ছে। আমি এখান থেকেই শুরু করছি ব্লগটা। পুরো সন্ধে হয়ে গেছে, এখানে আন্টির কাছে এলাম খাবো বলে। আমরা হোমস্টেতে আছি, আমার হোমস্টেতে থাকতেই বেশি ভালো লাগে হোটেলের থেকে। তো ওই জন্য আন্টির কাছে চলে এলাম খাওয়ার জন্য। আর এখানে আমাদের যেহেতু পাহাড়ি এলাকা, খুবই ঠান্ডা, ওই জন্য 8টার মধ্যে ডিনার হয়ে যায়। তো আমাদের ডিনারের জন্য আমরা বসে গেছি, সমস্ত কিছু খাবার নিয়ে এইভাবে দিচ্ছে, এইভাবে সার্ভ করছে। তো খুবই সুন্দর ঘরোয়া খাবার আমরা খেয়েছিলাম। আর এখন হচ্ছে রাত্রির বেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, এখন ভোর 5টা মতো বাজে। তো এই ভোরবেলার দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দার্জিলিং, এই যে পাহাড়গুলো, এগুলো হচ্ছে দার্জিলিং এর সাইডটা, আমরা আছি ডালিতে। আমরা দার্জিলিং এ ছিলাম না, আমার খুব একটা ঘিঞ্জি গ্যাঞ্জাম এরিয়া ভালো লাগে না, আমার একটু নিরিবিলি শান্ত পরিবেশই ভালো লাগে, ওই জন্য আমরা ডালিতে ছিলাম। আর হোমস্টেতে আমরা যেখানে ছিলাম, আমার রুমের জানলা দিয়ে এই যে এইরকম ভিউ। তো দেখতেই পেলে তোমরা, এখন পুরো সকাল হয়ে গেছে। সকালটা তোমাদের সাথে কেমন একটা ফ্রেশ মর্নিং তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো। আর আমার মেয়ে তো ঠান্ডাতে জড়সড় হয়ে গেছে, সে বেচারি ঠান্ডাতে বিছানা থেকে উঠতেই পারছে না। তো কিছু করার নেই। তো সকাল হয়ে গেছে অনেকক্ষণ, ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, নুডলস আর ডিম সেদ্ধ। তো চলো খেয়ে নিই নুডলস আর ডিম সেদ্ধ। গাড়িতে এখন লাগেজ সমস্ত কিছু রেডি করা হচ্ছে, গাড়িতে তোলা হবে। এই যে গাড়িতে লাগেজ তোলা হচ্ছে, আমরা যাব হচ্ছে সান্দাকফু। তবে এই গাড়িটা ডাইরেক্ট সান্দাকফু যাবে না, এই গাড়িটা করে আমরা যাব মানিভঞ্জন। তো মানিভঞ্জন আগে যাই, তারপর বলছি। আমরা বেরিয়ে গেছি মানিভঞ্জন যাওয়ার উদ্দেশ্যে। মানিভঞ্জন যাওয়ার পথে পড়বে এই লেপচা গ্রাম। এখানে নেচার বিউটিটা খুবই সুন্দর, পুরো পাইন ফরেস্ট, আর রাস্তাটা তো দারুণ। তাই গাড়িটা দাঁড় করিয়ে একটু ফটোশুটের জন্য দাঁড়িয়ে গেলাম। খুবই সুন্দর জায়গা, লেপচা জগৎ, লেপচাদের গ্রাম। তো যাচ্ছি, এখনো মানিভঞ্জন পৌঁছাইনি। ফাইনালি আমরা মানিভঞ্জন পৌঁছে গেছি। এখান থেকে পারমিট করাতে হবে সান্দাকফু যাওয়ার জন্য। তো হাজবেন্ড আরো সবাই গেছে পারমিটের জন্য। তো এখান থেকে আমরা পারমিট করিয়ে ওই ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি দেবে সান্দাকফু যাওয়ার জন্য। তো ওনাদের ওই গাড়ি করেই আমরা যাব। একটা হচ্ছে ল্যান্ড ওভার গাড়ি আর একটা হচ্ছে বোলেরো। এই যে ল্যান্ড ওভার গাড়ি, ল্যান্ড ওভার গাড়ির খরচা কম, বাট এতে খুবই কষ্ট। তো আমার ভালো লাগেনি, কারণ অনেক বয়স্ক মানুষও ছিল, বাচ্চা ছিল, এইভাবে যাওয়া যায় না। আর বুলেরো গাড়ির কস্টিং বেশি, আমরা বুলেরো গাড়িতেই গেছিলাম। যাই হোক, ওখানকার রাস্তা খুবই বাজে, তো আগে শরীরটা দেখতে হবে। তো ওই জন্য আমরা বুলেরো গাড়িতেই গেছিলাম। আর এখানে ওরা পারমিট করাতে গেছে, সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে আমরা যাব, সেই জন্য এখানে ফরেস্ট এরিয়া, পারমিট করাতে হবে। তো পারমিট করাতে গেছে, আমরা এখানে থানায় ওয়েট করছি। আমাদের পারমিট সমস্ত কিছু হয়ে গেছে, এবার আমরা বোলেরো নিয়ে বেরিয়ে গেছি সান্দাকফুর উদ্দেশ্যে। তো ওয়েদারটা খুবই বাজে ছিল, হালকা বৃষ্টিও পড়ছিল, প্রচুর মেঘলা ছিল। মানে মেঘটা আসছে আবার উড়ে যাচ্ছে, এরকম ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। তো খুবই সুন্দর জায়গা, বিশেষ করে সুন্দর মানে কি বলবো, ভয়ঙ্কর সুন্দর বলা যায়, কারণ রাস্তাটা ভীষণই বাজে। আমাদের সাথে শেয়ার করব কেমন রাস্তা সান্দাকফু যাওয়ার। ভীষণই কষ্টদায়ক জার্নি, কিন্তু কষ্টদায়ক মনে হবে না যখন তুমি ভিউটা দেখবে, তখন আর কষ্ট কিছু মনে হবে না তোমার কাছে। আমরা এখানে টুমলিং এ দাঁড়িয়ে গেছি। তো এখানে দাঁড়ালাম, কিন্তু কেউ বললো এখানে এখন কিছু খাবে না। চলো যাওয়া যাক।
এখানে আমরা কফি খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। খুবই সুন্দর ভিউ, দেখে বুঝতেই পারছো, তোমাদের সাথে শেয়ার করলাম। দারুণ সুন্দর জায়গা, মন ভরে যাবে। এত সুন্দর জায়গা, এত সুন্দর নেচার বিউটি। তো এখানে কফি খাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে গেছি, আর প্রচন্ড ঠান্ডা, কফিও খেতে হবে, খিদেও পেয়ে গেছে। তো আমরা নিয়েছিলাম চিকেন মোমো আর কফি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে যাচ্ছি, যেটা ফরেস্ট এরিয়া। এই ভিতর দিয়ে গেলে, এই রাস্তাটার ভিতর দিয়ে গেলে লাল পান্ডা দেখা যায়। আমরা দেখতে পেয়েছিলাম, খুবই লাকি মনে করি। এটা ন্যাচারালি দেখা যায় না, সকালবেলা আর বিকালের দিকেই দেখা যায়। তো আমরা দেখতে পেয়েছিলাম, তো ক্যামেরা করতে পারিনি, মানে কয়েক সেকেন্ডের জন্য দেখতে পেয়েছিলাম। তো সেজন্য ক্যামেরা ওই মুহূর্তে করা সম্ভব হয়নি। সেটা তোমাদের সাথে তাই শেয়ার করতে পারলাম না, তার জন্য খুবই সরি। এবার শুরু হয়ে গেছে এই ভয়ঙ্কর রাস্তা, মানে দেখে বুঝতেই পারছো। রাস্তা বলে কিছু নেই, এখানে শুধু বোল্ডার ফেলা আছে, বোল্ডার দিয়ে কোনো রকমের রাস্তাটা করা আছে। রাস্তা কিছু নেই, মানে এইভাবেই তোমায় যেতে হবে 20 কিলোমিটার, শুধু বোল্ডার পাতা। কিছু করার নেই, মানে ভালো জিনিস পেতে গেলে কষ্ট তো করতে হবে। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি, ওইভাবে আস্তে আস্তে চলে এসেছি কালীবগড়ি। এটা হচ্ছে কালীবগড়ি লেক। এখানের ভিউটাও খুব সুন্দর। কালীবগড়ি থেকে যেতে প্রায় একটু সন্ধেই হয়ে গেল। তো এত মারাত্মক খারাপ রাস্তা, শুধু বোল্ডার পাতা, আবার সন্ধে হয়ে গেছে, পাহাড়ি এলাকা, সামনেই খাদ, মানে ভীষণই ভয় লাগছিল। মানে ঠাকুরকে ডাকছিলাম তাড়াতাড়ি যেন হোটেলে পৌঁছে যাই। ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি সুস্থভাবে সবাই। মানে ঈশ্বরকে অনেক অনেক থ্যাঙ্কস যে আমরা সুস্থভাবে ওই রকম ভয়ঙ্কর রাস্তা দিয়ে এসে ভালোভাবে পৌঁছে গেছি। আমরা উঠেছিলাম সান্দাকপুর সানরাইজ হোটেলে। সান্দাকপুর এটা টপ মোস্ট হোটেল সানরাইজ। তো সানরাইজেই উঠেছিলাম আমরা। আর এটা খুবই রিমোট এরিয়া, এর থেকে ভালো হোটেল এখানে নেই। এটাই টপ মোস্ট হোটেল সানরাইজ। তো চলো রুমে যাওয়া যাক, ফ্রেশ হতে হবে। ওকে ফ্রেন্ডস, ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।